হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। আমরা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িব বৈষ্ণব সংকীর্তন করব। তো বাসুদেব ঘোষের বিরচিত। বাসুদেব ঘোষ বলছেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিহ। তো মহাপ্রভু যেন সবসময় তার কৃপা আমাদের উপর বর্ষণ করেন সেই প্রার্থনা করছেন, এবং আপন করিয়া নিজের করে যেন তার রাঙা চরণের কাছে সবসময় আমাদেরকে রাখেন। তোমার চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লইন। তো তিনি বলছেন যে মহাপ্রভুর চরণ লাভ করার জন্য সমস্ত জড় যে বিষয় সেটা ত্যাগ করেছেন, এবং তার চরণে যে শীতল ছায়া পাওয়ার জন্য শরণ গ্রহণ করেছেন। তো বাসুদেব ঘোষ তিনি বলতে পারেন যে তোমার চরণ লাগি সব ত্যাগিনু, কিন্তু এই স্টেপটাই আমাদের এখনো ক্লিয়ার হয়নি। তো আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন তোমার চরণ লাগি সব ত্যাগিনু পারি, সেটা আমাদেরকে প্রার্থনা করতে হবে। একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি, রাখিহ চরণে মোরে আপনারও বলি। একুল উকুল সব দিকেই যত বিভিন্ন কুল ধর্ম, সমাজ ধর্ম, ভাতৃধর্ম, হ্যাঁ, বন্ধু ধর্ম, সমস্ত কিছু কুল ত্যাগ করে মহাপ্রভু চরণে এসেছেন। তো রাখিহ চরণে মোরে আপনারও বলি, নিজের করে হে মহাপ্রভু আপনার চরণে আমাকে জায়গা দিন। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদছায়া দিয়া। বাসুদেব ঘোষ মহাপ্রভুর চরণের বন্দনা করেছেন এবং মহাপ্রভু যেন তার চরণ কমলে তাকে আশ্রয় দেন সেই বাসনা তিনি রাখছেন। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করিয়া রাঙা চরণে রাখি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, তোমার চরণ লাগি সব ত্যাগিনু, তোমার চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পায়া শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, রাখিহ চরণে মোরে, রাখিহ চরণে মোরে আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষে বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে, কৃপা করি
छड़ी हो। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि, जय गौर हरि, गौर हरि जय गौर हरि। जय नित्यानंद राम, नित्यानंद राम, नित्यानंद राम जय नित्यानंद राम। जय प्रभुपद, जय प्रभुपद, जगत गुरु श्रील प्रभुपाद। जय गुरुदेव, गुरुदेव पतित पावन गुरुदेव। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। Just a minute. ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। তো আগামীকাল আমরা
গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতের ক্যান্টো 1, 2 and 3 এই তিনটের সামারি। আগে আমরা এই তিনটে নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো গতকাল আমরা এই তিনটের সামারি আলোচনা করেছি। তো আজকে আমরা ফোর্থ ক্যান্টো বা চতুর্থ স্কন্ধ শ্রীমদ্ ভাগবত আরম্ভ করব। তো কালকে আমরা আলোচনা করেছিলাম যে স্বয়ম্ভুব মনুর যে বংশের বর্ণনা চলছে, তো সেখানে ফোর্থ ক্যান্টোতে সেই বর্ণনা আরো আমরা এগিয়ে নিয়ে যাব। তো তার আগে গতকালের বিষয়বস্তুর ওপর একটা কুইজ তৈরি করা হয়েছে, তো ভক্তরা অ্যান্সার দিতে পারবেন। তো এই লিঙ্কটা আমি আমাদের যে গ্রুপস রয়েছে সেগুলোতে শেয়ার করছি। তো আপনাদের কাছে 5 মিনিট সময় থাকবে। এখন বাজছে প্রায় 9টা 25, হয়তো দিতে দিতে 9টা 30 পর্যন্ত টাইম লাগতে পারে। তো যে জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে গুগল ফর্ম। তো সেই গুগল ফর্মের মধ্যে খুললে আপনারা দেখতে পাবেন নাম লেখার জায়গা রয়েছে এবং তার সাথে তারপরে পরে কোয়েশ্চেন্স আছে। তো সেইগুলো আপনারা দিতে পারবেন। সব থেকে কম সময়ে যারা সঠিক উত্তর দিতে পারবেন, তো তাদের আমরা নাম অ্যানাউন্স করব। তো গুগল ফর্মের মাধ্যমে কুইজ আমরা অনেকবার করেছি, তো আপনারা জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে নাম লিখতে হবে, তারপর 5টা এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। এমসিকিউ কোয়েশ্চেন মানে আপনাকে কিছু লিখতে হবে না, জাস্ট 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর সেটা সাবমিট করতে হবে। ওকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করছি যাতে সবাই, অনেকে জুমের চ্যাটে বুঝতে পারেন, আমি জুম আর গুগল মিটের চ্যাটেও দিয়ে দেবো সেম জিনিস। তো হোয়াটসঅ্যাপে আপনারা লক্ষ্য রাখুন। এখন বাজে 9টা 26, তো 9টা 27 থেকে আমি ধরলাম। তো 27 থেকে 9টা 32 পর্যন্ত খোলা থাকবে। 32-এর পর রেসপন্স নেওয়া বন্ধ হয়ে যাবে। তো ইয়েস, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, আপনারা অ্যাটেন্ড করতে পারেন। জুমের চ্যাটেও দিয়ে দিলাম, গুগল মিটের চ্যাটেও দিয়ে দিলাম। ওকে, অনেকেই সাবমিট করে দিয়েছেন অলরেডি, অনেকে ফুল মার্কসও পেয়েছেন। ভেরি গুড। কুইজটা সাবমিট করলে আপনারা দেখতে পারবেন যে কত মার্কস পাচ্ছেন। যারা ফুল মার্কস পাচ্ছেন খুবই ভালো, অনেক মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন, ধন্যবাদ।
9:30, আর 2 মিনিট সময় রয়েছে। থার্টি ওয়ান, আর 1 মিনিট টাইম রয়েছে। ওকে, 32। তো এখন ক্লোজ করছি আমরা কুইজ। আচ্ছা, কেউ দুবার রেসপন্স দেবে না, কারণ প্রথম রেসপন্সটাই নেওয়া হবে। ওকে, স্কোর। হুম, ওকে। তো ফুল মার্কস এবং অ্যাট দ্য সেম টাইম যারা কম সময়ে উত্তর দিয়েছেন, টোটাল 25 জন। ভেরি বল, বিগ নাম্বার। তো সব থেকে কম সময়ে সঠিক উত্তর দিয়েছেন বর্ষা লাহা মাতাজি, প্রেম রূপা সুদেবী মাতাজি, অন্বেষা সিংহ মাতাজি, সুপ্রিয়া শাহ মাতাজি, শোভাময়ী লক্ষ্মীপ্রিয়া মাতাজি, তিমির বিনাশ প্রভু, তপস্বী প্রভু, করুণাময়ী সুশীলা দেবী দাসী, ঋষিরাজ মাহাতো, रुक्मिणी दया देवी दासी, सुबाहु मुरारी प्रभु, श्याम हरि कीर्ति प्रभु, सुप्रिया ब्रजरानी माताजी, विक्रम धवल माताजी, कंकना दे माताजी, ब्रतती घोष माताजी, मुक्तिदात्री देवी दासी माताजी, स्वरूप दास प्रभु, सौरभ कुंडू प्रभु, रत्ना रानी सेन माताजी, चंपारूपा चित्रा देवी दासी माताजी, ईश्वरी सुभाषिनी माताजी, सौभिक पात्र प्रभु, सुधा रूपिणी माताजी, अदिति माताजी। থ্যাংক ইউ, সকলকে অনেক ধন্যবাদ। এবং বাকিরাও অনেকেই 4 আউট অফ 5 পেয়েছেন, 3 আউট অফ 5। তো খুব ভালো, আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো আপনারা নোটস নিতে পারেন। তো কুইজের আনসারগুলো আমি একবার বলে দিই। কুইজ চ্যাপ্টার, প্রথম স্কন্ধের কোন অধ্যায়ে কুন্তী স্তুতি বর্ণিত রয়েছে? অষ্টম অধ্যায়ে, ফার্স্ট ক্যান্টো 8th চ্যাপ্টার। চতুর্শ্লোকী ভাগবতের চতুর্থ শ্লোকে কোন তত্ত্ব বর্ণিত হয়েছে? এতাবাদ এবা জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসনাত্মতঃ, মানে এতদূর পর্যন্ত জানা অবধি মানুষের প্রয়াস করা উচিত, মানে ভক্তিযোগের অনুশীলন করা উচিত। অভিদেয় ভক্তি। শ্রীমদ্ ভাগবতে কতগুলি বিষয় আলোচিত হয়েছে? অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয় মন্মন্তর ঈশানুগাথা নিরোধ মুক্তি আশ্রয়া। 10টি টপিক, 12টা স্কন্ধ কিন্তু 10টা টপিক। স্বয়ম্ভু মনুর কন্যা এদের মধ্যে কে নয়? স্বয়ম্ভু মনুর 5 জন সন্তান, 3 কন্যা 2 পুত্র।
আকুতি, প্রসূতি, দেবহূতি 3 কন্যা, আর উত্তানপাদ, প্রিয়ব্রত মহারাজ 2 পুত্র। আকুতি, দেবহূতি, প্রসূতি 3 জনেই কন্যা, অদিতি নয়। আচ্ছা, হু ইজ ফাদার অফ লর্ড কপিল? ভগবান কপিলের পিতার নাম কর্দম মুনি। ওকে, তো এগুলো হলো সঠিক অ্যান্সার। তো অনেকেরই পারফরমেন্স খুবই ভালো। তো প্রায় 25 জন মতো সঠিক অ্যান্সার দিয়েছেন। তো আমরা স্টার্ট করব ক্যান্টো 4, চতুর্থ স্কন্ধ। তৃতীয় স্কন্ধতে কোথায় শেষ করেছিলাম একটু মনে করিয়ে দিই। তৃতীয় স্কন্ধে আমরা শেষ করেছিলাম ভগবান, ওইটা বন্ধ করো। ওকে, তো স্বয়ম্ভুব মনুর যে সন্তানদের বর্ণনা করছিলাম আমরা, এক সেকেন্ড। তো স্বয়ম্ভুব মনুর 3 জন কন্যা দেবহূতি, আকুতি, প্রসূতি এবং 2 জন পুত্র উত্তানপাদ এবং প্রিয়ব্রত মহারাজ, রাইট? তো দেবহূতি এবং কর্দম মুনির সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম থার্ড ক্যান্টোতে। হুম, তো সবাই নোটস নিতে থাকবেন, নাহলে কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার নাও হতে পারে, বা কিছু দূর পরে আমরা ভুলে গেলাম। হ্যাঁ, খুব স্ট্রং মেমোরি হলে ঠিক আছে, না হলে কিন্তু ভুলে যেতে পারি, সেজন্য লিখে রাখা উচিত। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, স্ক্রিনে যেটা লেখা আছে, স্বয়ম্ভুবা মনুর 3 জন কন্যা এবং 2 জন পুত্র। এইটা সবসময় মনে রাখতে হবে, কারণ পঞ্চম স্কন্ধ পর্যন্ত চলবে এই বিষয়টা। তো যাদের লেখা আছে ভালো, না হলে লিখে নিন। দেবহূতি, আকুতি, প্রসূতি, উত্তানপাদ এবং প্রিয়ব্রত মহারাজ। ঠিক আছে, তো দেবহূতির বর্ণনা হয়ে গেছে তৃতীয় স্কন্ধে শেষের দিকে, কপিল দেবহূতি সংবাদ। তো এখন ফোর্থ ক্যান্টো চতুর্থ স্কন্ধ শুরু হচ্ছে। তার প্রথম অধ্যায়ে আকুতির বর্ণনা রয়েছে, স্বয়ম্ভু মনুর একজন কন্যা। এবং তারপর ওই প্রথম অধ্যায়ের কিছুটা থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত বর্ণনা রয়েছে প্রসূতির। এগুলোও চাইলে লিখে রাখতে পারেন, যে 4.1 আকুতির বর্ণনা, 4.1 থেকে 7 পর্যন্ত হচ্ছে প্রসূতির বর্ণনা। ঠিক আছে, এবং উত্তানপাদের বর্ণনা আছে 4.8 থেকে 31, মানে পুরো ফোর্থ ক্যান্টো শেষ হয়ে গেল। উত্তানপাদের বর্ণনা রয়েছে 4.8 থেকে 31। তো একটু তাড়াতাড়ি নোটস নিতে হবে, কারণ আমরা ওভারভিউ পড়ছি। আর যদি কেউ নোটস মিস করে যান, তাহলে রেকর্ডিং থেকে শুনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু ফাঁকা রাখবেন সেই জায়গাটা। প্রিয়ব্রত মহারাজের বর্ণনা রয়েছে 5.1 থেকে 15, মানে পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 15 নম্বর অধ্যায়। আর দেবহূতির বর্ণনাটা রয়েছে 3.21 থেকে 4.1, মানে ফোর্থ ক্যান্টোর শুরুতেও কিছুটা দেবহূতির বর্ণনা রয়েছে। আর থার্ড ক্যান্টোর 21 থেকে শুরু হয়েছিল। ওকে, তো এইটা হচ্ছে মেন বেস, এর উপর আমরা শুরু করছি। সেম জিনিস এখানে বলা আছে। তো যাই হোক, ফোর্থ ক্যান্টোর ফার্স্ট চ্যাপ্টার আমরা স্টার্ট করছি 4.1। তো কিভাবে নোটস দেবো? 4.1 লিখবো, কিছু সেখানে লিখবো যা যা ইম্পর্টেন্ট জিনিস, তারপর একটা দাগ টেনে দেবো। 4.2 মানে ফোর্থ ক্যান্টোর সেকেন্ড চ্যাপ্টার, সেখানে কিছু নোটস নেবো, আবার দাগ। এরকম ভাবে যা হোক করে নিজেদের সর্বস্ব দিয়ে যা করা সম্ভব, ভাগবতম রূপী কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। পূর্ণ অ্যাটেনশন, খাতা, পেন, কলম, কায়, মনোবাক্য যা কিছু রয়েছে সব লাগিয়ে ভাগবতমের কাছে হাত জড়ো করে বলতে হবে, তবু যেন একটু বুঝতে পারি, তবে যদি আমরা কিছু বুঝতে পারি। তো জিনিওলজিক্যাল টেবিল অফ দ্য ডটার্স অফ মনু, অর্থাৎ মনু কন্যাদের বংশ বর্ণনা করা হচ্ছে। মনু কন্যা বলতে কি কি? দেবহূতি, আকুতি, প্রসূতি। দেবহূতি অলরেডি বর্ণনা হয়েছে, তার একটু বর্ণনা এখানেও রয়েছে। আকুতির বর্ণনা রয়েছে,
এবং প্রসূতির বর্ণনা স্টার্ট হবে। আকুতির সম্পর্কে বলা হচ্ছে, আকুতি কার সাথে বিবাহ হয়েছিল? প্রজাপতি রুচির সাথে। তাহলে আকুতির হাজবেন্ড হয়ে গেল প্রজাপতি রুচি। হলো, এরকম লিখতে পারে আকুতি তার পাশে প্লাস রুচি, দিয়ে তাদের যারা সন্তান হলো তাদের নাম হচ্ছে যজ্ঞ এবং দক্ষিণা। এই যজ্ঞ হচ্ছে ভগবানের অবতার, আর দক্ষিণা হচ্ছে তার কনসর্ট। মানে ঠিক যেমন ব্রহ্মাজির থেকে স্বয়ম্ভু বা মনু এবং শতরূপার সৃষ্টি হয়েছিল কাপল রূপে, স্বামী স্ত্রী রূপে, ভাই বোন নয় কিন্তু, ঠিক সেই রকম ভাবেই আকুতি এবং রুচির পুত্র এবং কন্যা রূপে যজ্ঞ এবং দক্ষিণার সৃষ্টি হলো, যারা অলরেডি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই যজ্ঞ তিনি হলেন পরমেশ্বর ভগবান নারায়ণের অবতার, আর দক্ষিণা হচ্ছে লক্ষ্মীর অবতার। হলো, তো এই যে আকুতির পুত্র যজ্ঞ, তাকে স্বয়ম্ভু মনু বললেন যে আমি দত্তক নেব। তাহলে যজ্ঞ জন্মের পরে চলে গেল স্বয়ম্ভু মনুর কাছে, দক্ষিণা রয়ে গেল কার কাছে? আকুতি আর রুচির কাছে। হুম, ঠিক আছে, মন দিয়ে শুনতে, আমি জিজ্ঞেস করবো মাঝে মধ্যে। তো তারপর তারা যখন পরিণত বয়স্ক হলো, তাদের বিবাহ হলো। ঠিক আছে, বিবাহের পরে তাদের যে সন্তানরা হলো তাদেরকে বলা হয় তুষিতাস। 12 জন তুষিতার জন্ম হলো। কাদের সন্তান এই তুষিতারা? দক্ষিণা। যজ্ঞ কার কাছে ছিল? আচ্ছা, দক্ষিণা কার কাছে ছিল? আকুতি এবং রুচির কাছে। ভেরি গুড। এই যে 12 জন তুষিতার জন্ম হলো, এই 12 জন তুষিতা হয়েছিল ডেমিগডস বা দেবতা স্বয়ম্ভুব মন্বন্তরে। এখন স্বয়ম্ভুব মনুর শাসনকাল চলছে, মানে এটা স্বয়ম্ভুব মন্বন্তর। এই মন্বন্তরে স্বয়ম্ভুব মনুর কন্যা আকুতির পুত্র যে 12 জন তুষিতা, তারা দেবতা হয়েছিল। তো এটা ডায়াগ্রাম না আঁকলে কিন্তু ভুলে যাব। স্বয়ম্ভুব মনু, তার কন্যা আকুতি, আকুতি প্লাস রুচি, সেখান থেকে যজ্ঞ এবং দক্ষিণা। যজ্ঞ থেকে অ্যারো দিয়ে আমরা লিখে দিতে পারি এস এম, মানে স্বয়ম্ভুব মনুর দিকে চলে গেল, দক্ষিণা এখানে থেকে গেল। তাদের মিলনে তৈরি হলো 12 জন তুষিতা, যারা ব্র্যাকেটে দেবতা। এরকম ভাবে শর্টে নোটস নিতে হবে। তো তারপর এটা প্রথম মন্বন্তরের কথা হচ্ছে। এটা হয়ে গেল আকুতির ব্যাপার, আকুতির বংশটা মোটামুটি এক্সপ্লেন হয়ে গেল। দেবহূতি আর কর্দম, তাদের সন্তান রূপে কার জন্ম হয়েছিল? ভগবান কপিলের জন্ম হয়েছিল। এবার দেবহূতি প্লাস কর্দম, সেখান থেকে কপিল চলে আসবে। দেবহূতি প্লাস কর্দম, নিচে আরো দিয়ে কপিল। শুধু কপিলের জন্ম হয়নি, কপিলের আগে কি হয়েছিল মনে আছে? দেবহূতি কপিলকে বলেছে, হ্যাঁ, দেবহূতি কপিলকে বলেছিল যে তুমি তো আমাকে একটা পুত্র দিলে না। তার আগে 9টি কন্যার সৃষ্টি হয়েছিল, মানে কপিলের 9 জন বোন। তাহলে দেবহূতি প্লাস কর্দম অ্যারো দিয়ে হবে কপিল প্লাস 9 জন কন্যা। ঠিক আছে, তো এই 9 জন কন্যার মধ্যে একজন ছিল অনুসূয়া। এই 9 জন কন্যা, সেখান থেকে আবার অ্যারো দিয়ে একজন হচ্ছে অনুসূয়া। অনুসূয়ার যে পতি বা হাজবেন্ড, তিনি হচ্ছেন অত্রি মুনি। ঠিক আছে, 9 জন কন্যা থেকে অ্যারো দিয়ে অনুসূয়া, অনুসূয়া প্লাস অত্রি। অত্রি মুনি মহাযোগী ছিলেন। তার যোগ বলের প্রভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 জনের অংশ একত্রিত হয়ে তিনি সন্তান জন্ম পেয়েছিলেন। তো তার 3টে সন্তান হয়, অনুসূয়া আর অত্রি 3 জন সন্তান হয়। ফার্স্ট হচ্ছে সোম, দ্বিতীয় হচ্ছে দত্তাত্রেয়, তৃতীয় হচ্ছে দুর্বাসা। তো সোম হচ্ছে ব্রহ্মার অংশ, দত্তাত্রেয় হচ্ছে বিষ্ণুর অংশ, আর দুর্বাসা হচ্ছে শিবের অংশ। হলো, তাহলে কি বললাম? দেবহূতি আর কর্দমের বলো সন্তান কারা? কপিল মুনি আর 9 জন কন্যা। 9 জন কন্যার মধ্যে একজন অনুসূয়া। অনুসূয়ার পতি কে ছিল? অত্রি মুনি। অত্রি মুনি এবং অনুসূয়ার সন্তান কারা হলেন? সোম ব্রহ্মার অংশে, দত্তাত্রেয় বিষ্ণুর অংশে, আর দুর্বাসা শিবের অংশে। ক্লিয়ার? তো এইটা দেবহূতিরও, দেবহূতি কর্দমের আরো ডটার্সদের বর্ণনা রয়েছে এই চ্যাপ্টারে, কিন্তু অনুসূয়া একজন ইম্পর্টেন্ট, সেই জন্য
তার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। ওকে। তো এখানে ভাগবতম এটাও বলা হচ্ছে যে এই যে অনেকে বলতে পারি কার বংশে কে জন্মেছে সেটা জেনে এত মনে রেখে কি কষ্ট কি হবে, সেই জন্য সুখদেব গোস্বামী বলে দিচ্ছেন যে যে এই ডেসক্রিপশন শুনবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সেটা অলরেডি অ্যাটাচ করা আছে, কারণ এটা ভগবানের সম্পর্কেই শুনছি, যজ্ঞ দক্ষিণা রয়েছে। ভগবানের 3 অবতার আসছে দেবহূতি কপিলের বংশে। তো এটা হয়ে গেল। আকুতির বংশ আমরা আলোচনা করলাম, দেবহূতির বংশ আলোচনা হলো। আর আরেকজন কন্যা কে পড়ে থাকলো? স্বয়ম্ভু মনুর প্রসূতি। তো এবারে প্রসূতির বর্ণনা হচ্ছে। প্রসূতির হাজবেন্ড হচ্ছে দক্ষ, সেই দক্ষ, দক্ষ যজ্ঞের দক্ষ। তো প্রসূতির প্লাস দক্ষ লিখবো আমরা, প্লাস মানে হাজবেন্ড। সেখান থেকে নিচে অ্যারো দেব, 16 জন কন্যার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, 16 জন কন্যা। 16 কন্যা থেকে অ্যারো দেব, 13 জন কন্যা চলে গেল ধর্মের কাছে। ধর্ম নামক যে দেবতা, তার সাথে 13 জন কন্যার বিবাহ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তার মধ্যে এটা লেখার দরকার নেই, মোটামুটি জানলেই হবে, লিখতেও পারো। এই 13 জনের মধ্যে একজনের নাম ছিল মূর্তি। তো তার পুত্র রূপে জন্মগ্রহণ করেন নরনারায়ণ ঋষি, যেটা হচ্ছে কৃষ্ণের অবতার। এই নরনারায়ণ ঋষি কৃষ্ণ এবং অর্জুন রূপে এসেছিলেন। নর হয়ে গেল অর্জুন আর নারায়ণ হয়ে গেল কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে বলি। প্রসূতির হাজবেন্ড কে? দক্ষ। কতজন কন্যার সৃষ্টি হলো? 16-র মধ্যে 13 জন কন্যা কাকে দেওয়া হলো? ধর্মকে। ওই 13 জনের মধ্যে একজনের নাম মূর্তি, তার পুত্রের নাম হলো নরনারায়ণ। সেই নর হয়ে গেল অর্জুন, নারায়ণ হয়ে গেল কৃষ্ণ। ক্লিয়ার? ওকে। তারপর এই নরনারায়ণ ঋষি যখন জন্ম হয়েছিল তখন বিভিন্ন অসপিসিয়াস সিমটমস, মঙ্গলজনক চিহ্ন চারিদিকে প্রকাশিত হয়েছিল। দেবতারা পুষ্প বৃষ্টি করেছিল, প্রেয়ার অফার করেছিল। ধর্ম একজন দেবতা। তো তারপর নরনারায়ণ ঋষি অস্টারিটি করার জন্য, তপস্যা করার জন্য গন্ধমাদন পর্বতে চলে যান। হ্যাঁ, হতে পারে ব্রহ্মা থেকে, নাসিকা থেকে সৃষ্টি হয়েছে, বরা হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো দে এন্টার্ড কৃষ্ণ অ্যান্ড অর্জুন নাও, কৃষ্ণ এবং অর্জুন রূপে তারা এসেছেন। ওকে, তাহলে প্রসূতির যে 16 জন কন্যা, তার মধ্যে কতজনের সম্পর্কে বর্ণনা করা হলো? 13 জন চলে গেল ধর্মের কাছে। 14 নম্বর যিনি, 14th, তিনি চলে গেলেন অগ্নির কাছে। লেখো, তার নাম হচ্ছে স্বাহা। 14 নম্বর নাম হচ্ছে স্বাহা। স্বাহা সেজন্য অগ্নিতে দেওয়া হয় না, স্বাহা, স্বাহা সেজন্য অগ্নিতে দেওয়া হচ্ছে। স্বাহার বিবাহ হলো অগ্নির সাথে। 3 জন সন্তান হলো তাদের। কাদের সন্তান? অগ্নি আর কি কি নাম? পাবক, পবমান এবং সূচি। তো এটা লেখা ছাড়া অন্য কোনো উপায় আছে? সেই জন্যই বলা হচ্ছে। হ্যাঁ, তো স্বাহা এবং অগ্নির 3 পুত্র, পাবক, পবমান এবং সূচি। তো এই যে 3 সন্তান, তারা পরবর্তীকালে তাদের আরো বংশ হলো, তাদের বিবাহ হলো, বংশ হলো। এই 3 সন্তানকে একত্রিত করে সেখান থেকে অ্যারো দিয়ে লেখো, আরো 45টি সন্তান সেখান থেকে। ঠিক আছে, আরো 45টি সন্তান। তো এবারে বলো, অগ্নিদেব, তার 3 সন্তান, আবার এই 3-এর থেকে আরো 45, এদের সবাইকে কম্বাইন করে কতজন হলো? অগ্নিদেব 1, তার 3 সন্তান, 3 আর একে আরো 45 অ্যাড করলে, হ্যাঁ, তো 49টি টোটাল ফায়ার গড বা অগ্নি দেবতা। অগ্নিদেব তো আছেই, তার না, সোহা তো দেবতা নয়, তিনি দেবী। তো টোটাল এই 49 জন ফায়ার দেবতা বা অগ্নি দেবতা, তারা যখন আমরা আগুনে কিছু স্যাক্রিফাইস করি, এদের নাম বিভিন্ন মন্ত্রে আসে। ঠিক আছে, তো এই 49 জন ফায়ার গডের কথা বর্ণনা করা আছে। আচ্ছা, 15 নম্বর যিনি কন্যা, তার নাম হচ্ছে স্বাধা। সাহা স্বাধা নমস্তুতে, এরকম মন্ত্র থাকে না, তো স্বাধা। তার বিবাহ হলো পিতৃদের সাথে, পিতৃ এবং, হ্যাঁ, তো পিতৃর সেখান থেকে বায়ু নেয় এবং ধারিণী। হ্যাঁ, পিতৃ লিখে রাখো।
তো তারও বংশ রয়েছে। ঠিক আছে, শুধু এটা জানলেই হবে পিতৃর সাথে বিবাহ হয়েছে। 16 নম্বর যিনি কন্যা, তার নাম হচ্ছে সতী। পার্বতী নয় কিন্তু, পার্বতী পরের জন্মে নাম। তো সতী 16 নম্বর কন্যার নাম। দেখো 16 নম্বর কন্যা সতী, তার বিবাহ কার সাথে হলো? মহাদেবের সাথে, শিবের সাথে। কিন্তু তাদের সন্তান, লেখা দেখো কোনো সন্তান ছিল না। কারণ সতী ম্যাচুরিটিতে পৌঁছানোর আগেই দেহত্যাগ করেছিলেন। সেই দেহত্যাগ কেন করলেন, কি কি করলেন, সেই নিয়ে প্রশ্ন আসবে। তার উত্তরে দক্ষ যজ্ঞের যে এপিসোড, সেটা বর্ণনা করা হবে এখন 4th ক্যান্টোতে। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে আমরা আসছি 4.2। নামটা সতী। তো 4.2 মানে চতুর্থ স্কন্ধের 2য় অধ্যায়। আরো অনেক ডিটেলস আছে, কিন্তু আমরা এখন ওভারভিউ আলোচনা করব। তো শিল প্রভুপাদ পারপাটে অনেক ইনফরমেশন দেবেন, ট্রান্সলেশন অনেক বেশি আছে। এটা হচ্ছে পড়ার সুবিধা করার জন্য। এটা মানে এটা নয় তো আমি শুনে নিয়েছি আর আমার ভাগবতম না পড়লেও চলবে, এটা নয় কিন্তু। যাতে ভাগবতম পড়ে আরো ভালো বুঝতে পারি সেই কারণে। তো এই 2য় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষ প্রজাপতি শিবজিকে কার্স করছেন, মানে অভিশাপ দিচ্ছেন। তো সেই সম্পর্কে বর্ণনা রয়েছে। এই যে জিনিসটা, এই যে সমস্ত এপিসোড, এটা কে কার কাছ থেকে শুনছে না? মৈত্রেয় বিদুর সংবাদের অন্তর্গত। 3rd ক্যান্টো থেকে শুরু হয়েছে মৈত্রেয় বিদুর সংবাদ। এই সমস্ত যে ডেসক্রিপশন, সেগুলো সব মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন। তো বিদুর জিজ্ঞেস করছেন যে এই দক্ষ শিবের মতো একজন জামাই, তাকে কিভাবে অভিশাপ দিতে পারে? কি এমন ঘটেছিল যে দক্ষ শিবজিকে অভিশাপ দিল? শিব তো এত দিকে সবাই গ্লোরিফাই করে শিব, তো হঠাৎ কেন দক্ষ তাকে অভিশাপ দিতে গেল? তো সেই সম্বন্ধে বিদুর প্রশ্ন করলেন। তো সেই প্রশ্নের উত্তরে দক্ষ যজ্ঞের যে এপিসোড, সেটা বর্ণনা করতে আরম্ভ করলেন। তো এটা লেখার কিছু নেই, অনেকেই আমরা জানি, বুঝে নিতে হয়। ঠিক আছে? হ্যাঁ, দক্ষ প্রজাপতি, তো উনি একজন প্রজাপতি যিনি বংশ বিস্তার করার দায়িত্বে ছিলেন। তো সমস্ত প্রজাপতিরা মিলে, বা ইউনিভার্সাল যারা রিডার্স রয়েছে, বিভিন্ন দেবতা প্রজাপতি সবাই মিলে একটা মহাযজ্ঞের অনুষ্ঠান করা হচ্ছিল সেখানে। তো দক্ষ সেখানে যখন প্রবেশ করলেন সেই অনুষ্ঠানের মধ্যে, সবাই দক্ষকে সম্মান দিলেন, কারণ দক্ষ একজন প্রজাপতির পজিশনে রয়েছে। সমস্ত দেবতারা উঠে দাঁড়ালেন, সবাই সম্মান দিলেন। দুজন কেবলমাত্র উঠে দাঁড়াননি। কারা কারা? ব্রহ্মাজি এবং শিবজি। তো ব্রহ্মাজি যে উঠে দাঁড়াননি, সেটাতে দক্ষের কিছু অসুবিধা নেই, কেননা ব্রহ্মাজি হচ্ছে তার পিতা। তো দক্ষ উঠে না তিনি উঠে না দাঁড়াতেও পারেন। কিন্তু শিবজি হচ্ছে তার জামাই, মানে তার থেকে জুনিয়র, তিনি উঠে দাঁড়াচ্ছেন না, সেটাতে তার খুব প্রেস্টিজ লেগে গেল একদম। যে আমি শ্বশুর হয়ে আমার জামাই আমাকে সম্মান দিচ্ছে না, কি ব্যাপার? আর শিবজি সেই সময় দেখছেন ফালতু টাইম ওয়েস্ট করে কি করবো, আমি একটু ভগবানের উপর ধ্যান করি। তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি দেখেননি দক্ষ প্রজাপতি আসছেন বলে, তো তিনি এইভাবে নোটিশ না করে উঠে দাঁড়াননি। তো তখন দক্ষ প্রজাপতি ইনডাইরেক্টলি বলছেন যে দেখো কিরকম আজকালকার সাধুরা, তাদের আচার ব্যবহার দেখো, তারা সম্মান করতেই জানে না কাউকে। বলছে আমি কিন্তু আমার নিজের জন্য কিছু বলছি না, মানে আমার কিন্তু আমার এনভি আছে বা আমি অজ্ঞানতার বশে আমি বলছি না, আমি জাস্ট বলার জন্য বলছি। এরকম এরকম যে বলে, তার মানে সে অজ্ঞানতার অন্ধকারে এবং ঈর্ষান্বিত হয়েই বলছে। তো সেটা দক্ষ প্রজাপতি প্রমাণ করে দিলেন। তো তিনি শিবজিকে বিভিন্ন ভাবে অপমান করতে লাগলেন। হুম। হ্যাঁ। অনেকে বলে যে এখন বৈষ্ণব অপরাধ হতে পারে, কিন্তু তবুও বলছি। তো তুমি যদি জানোই বৈষ্ণব অপরাধ হতে পারে, তো বলার কি দরকার? না বলে থাকতে পারছে না, বাঁচো বেগম, মনসা ক্রোধ বেগম। তো বলছেন শিবজি, শিবজি হচ্ছে সেমলেস, তার কোনো লজ্জা নেই। তিনি লোকপাল, যত দিকপাল লোকপাল দেবতা আছে, তাদের সম্মান ডুবিয়ে দিলেন। তিনি অত্যন্ত গর্বিত, তিনি নিজেকে কি মনে করেন জানি না। আমি আসছি, উঠে দাঁড়াচ্ছে না সে। আমার মেয়েকে তার সাথে বিবাহ দিতে হয়েছে, তো আমি সম্পর্কে শ্বশুর হচ্ছি, কিন্তু আমাকে সম্মান দিচ্ছে না। আর এমনিতে জামা কাপড় না পরে ঘুরে বেড়ায়, বিনা কারণে হাসে, কখনো কাঁদে, শ্মশানে শ্মশানে ঘুরে। এটা কোনো ভদ্রলোকের মতো আচার ব্যবহার? ওর নামটাই শুধু শিব, শিব মানে হচ্ছে পরম পবিত্র। ওর নামটাই শুধু শিব, বাকি সবকিছু ওর ইনঅসপিসিয়াস, অমঙ্গলজনক। আর সে পাগলের মতো সব সময়, আর যারা পাগল তাদের কাছে অপ্রিয়। তো এরকম ভাবে বলে যাচ্ছে। এক্সটার্নালি আর ইন্টারনালি, ভেতর বাইরে গোটাটাতেই
সে একদম অসুচি। তো ব্রহ্মা আমার পিতা আমাকে জোর করেছিল বলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিয়েছিলাম, নাহলে মোটেই আমার ইচ্ছা ছিল না তার হাতে তুলে দেওয়ার। হুম। তো তো আমার দাবি হচ্ছে আজ থেকে শিবজি যেন যজ্ঞের কোনো ভাগ না পায়, যা যা যজ্ঞ হবে তার কোনো শেয়ার শিবজিকে যেন না দেওয়া হয়। তো এইভাবে দক্ষ শিবজিকে অভিশাপ করে অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে গেলেন। তো ভাগবত বর্ণনা করা হচ্ছে যদিও দক্ষ এভাবে বলেছিলেন, কিন্তু এই সমস্ত কিছুর পজিটিভ মিনিংও নেওয়া যায়। এগুলো আবার শিবের গ্লোরিফিকেশন হিসাবেও দেখতে পারি আমরা। যেমন বলা হয়েছে যে তিনি হচ্ছে পাগল, মানে বেসিক্যালি তিনি কৃষ্ণ প্রেমে পাগল। আর যারা পাগল তাদের কাছে তিনি প্রিয়, মানে যারা কৃষ্ণ প্রেমে পাগল বৈষ্ণব তাদের কাছে তিনি প্রিয়। হ্যাঁ, তো এরকম ভাবে এগুলোকে এক্সপ্লেন করা যায়। এই যে বলছে শেমলেস, তার কোনো লজ্জা নেই। অর্থাৎ তিনি এতই পিওর বৈষ্ণব যে তার লজ্জা ঘৃণা ভয় কোনো কিছুই তাকে ভগবানের সেবা করতে আটকায় না। এই যে মোহিনী মূর্তি রূপে তিনি যে লীলাটি করেছেন, যে মোহিনী মূর্তির পিছনে পিছনে ছুটতে হবে, দিয়ে প্রমাণ করা হলো যে বিষ্ণু হচ্ছে শিবের থেকেও শ্রেষ্ঠ। এটা অন্য কেউ পারবে? তার লজ্জা লাগবে যে আমি কিরকম, আমাকে একটা সম্মানীয় ব্যক্তি হিসেবে সবাই চেনে, আমি মোহিনী মূর্তির পিছনে কিভাবে ছুটবো। তো এটা অ্যাকচুয়ালি শিবজির গ্লোরিফিকেশন, যে তিনি তার লজ্জাটাকেও ত্যাগ করেছেন ভগবানের সেবায়। ডিস্ট্রয়ার দ্য ফেম অফ লোকপাল, লোকপাল দেবতাদের সমস্ত যশকে নষ্ট করেছেন। মানে কি, তিনি এমন ক্যারেক্টার দেখিয়েছেন যে বাকিরা ভয়ে অন্য জায়গায় ঢুকে যাচ্ছে, আমাদের ক্যারেক্টারের কোনো দামই নেই শিবজির সামনে। তো এইভাবে এগুলোকে গ্লোরিফিকেশন হিসাবেও নেওয়া যায়। তো এইভাবে আহ দক্ষ প্রজাপতি তিনি শিবজিকে কার্স করে অভিশাপ করে বেরিয়ে গেলেন। তো এরপরে শিবজি তো তিনি ধ্যানস্থ রয়েছেন, তিনি এইসব কিছু মাইন্ড করেছেন না। কিন্তু শিবজির যারা ফলোয়ার তার মধ্যে মেন হচ্ছে নন্দীশ্বর, নন্দী, নন্দী ভেঙ্গি আছে তার মধ্যে নন্দী, যে বুল শিবজির, তিনি খুব রেগে গেলেন। এবং তিনি দক্ষ এবং তার যারা অ্যাসোসিয়েট রয়েছেন তাদেরকে অভিশাপ দিতে লাগলেন। তো বলছে যে এরা অত্যন্ত নির্বোধ বোকা, তারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন এবং পরম ভগবানের মতো শক্তি সম্পন্ন শিবজিকে তারা চিনতে পারছে না। এরা কর্মকাণ্ড করে করে এই দক্ষ প্রজাপতির মতো ব্রাহ্মণ এদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তো নন্দী এতটা রেগে গেলেন, শুধু দক্ষকে নয়, দক্ষের যে কমিউনিটি, মানে পুরো ব্রাহ্মণ কমিউনিটিকেই তিনি অভিশাপ দিতে লাগলেন। কর্মকাণ্ড করে করে এদের মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য এরা চিনতে পারছে না শিবজিকে। তো বলছে যে এর মাথাটা তো একটা ছাগলের মাথা হলে ভালো হতো। নন্দী এইভাবে অভিশাপ দিয়েছিল, আর সেটাই দেখা গেল পরবর্তীকালে হবে। তো নন্দীর অভিশাপের ফলে সেটা হয়েছিল। তো এরা যেন বারবার জন্ম মৃত্যু চক্র আবর্তিত হতে থাকে। হুম। আর এরা যেন ভিখারি হয়ে ঘুরতে থাকে, শুধু দক্ষ কেন, সমস্ত ব্রাহ্মণদেরকে। তো নন্দীর এই অভিশাপের ফলে জেনারেলি ব্রাহ্মণরা সবসময় গরিবই হয়, কারণ দক্ষকে কার্স করতে গিয়ে সমস্ত ব্রাহ্মণ কমিউনিটিকে কার্স করেছিলেন। তো এদিকে ভৃগুর খুব গায়ে লেগে গেল যে দক্ষ ভুল করেছে করেছে, তুমি আমাদের সমস্ত কমিউনিটিকে কেন গালি দিচ্ছ। তো ভৃগু আবার কাউন্টার কার্স করতে লাগলো শিবজির যারা ফলোয়ার তাদেরকে। তো বলছি এরা যেন সবসময় নাস্তিক হয়ে যায়, এদের ভগবানের উপর বিশ্বাসই যেন চলে যায়। হুম। আর এরা যেন শাস্ত্র বুঝতে না পারে, এরা নেশা জাতীয় দ্রব্যে যেন ডুবে থাকে। তো এগুলো দেখা যায় শিবজির ফলোয়ারদের মধ্যে, এই কোয়ালিটি গুলো দেখা যায়। হুম। তো এরা অন্য ধরনের, যেটা শাস্ত্রের অ্যাকচুয়াল পন্থা সেটা না করে অন্য কিছু ফলো করবে, সেজন্য শিবজির ফলোয়াররা ত্রিপুণ্ড ফলো করে, অনেকেই মায়াবাদী হয়ে যায়। এগুলো ভৃগুমুনির কার্সের ফলে। তো এবারে শিবজি কোনো কথা না বলে তার সমস্ত সঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল। শিবজি দেখলো এরা থাকলে একে অপরকে অভিশাপ করতে থাকবে। তো শিবজি নিজের গণকে নিয়ে বেরিয়ে গেলেন। তো বাকি যারা ওখানে ছিল তারা বলে আমরা যজ্ঞ করতে এসেছিলাম, কি হয়ে গেল? তো যা হোক করে যজ্ঞটা আমরা কমপ্লিট করি। তারা আরো 1000 বছর ধরে সেই যজ্ঞ কমপ্লিট করলো। শিবজি নিজের ঘরে চলে এসেছে। এবারে শিবজি এবং পার্বতীর মধ্যে কিছু কথা হচ্ছে। বহুদিন অতিবাহিত হয়ে গেছে। তো দক্ষ সে আবার একটা যজ্ঞ করেছে। সে বলছে যে আগের যজ্ঞে তো আমি থাকতে পারিনি, তো এবারে আমি আরো যজ্ঞ করব। হ্যাঁ, তো বাজপেয়, বৃহস্পতি শব, এগুলো হচ্ছে বিভিন্ন যজ্ঞের নাম। তো সেই রকম যজ্ঞ অনুষ্ঠান করছে একটার পর একটা। আর সবাইকে ডেকেছে, শুধু শিবকে আর সতীকে, নিজের মেয়েকেও ডাকেনি, কারণ সে শিবের স্ত্রী বর্তমানে। তো এই খবরটা পৌঁছে গেছে পার্বতী দেবীর কাছে। পার্বতী দেবী দেখছে উড়ে উড়ে সবাই যাচ্ছে, জিজ্ঞেস করছে কই কোথায় যাচ্ছ? বলছে কি তোমার বাবার বাড়িতেই তো একটা যজ্ঞ হচ্ছে, যাচ্ছি। তো সেটা শুনে তো সতীর মন খুব খারাপ হয়ে গেল, যে বাবা আমাকে ভুলে গেল।
একটা কি ছোটখাটো ঝামেলা হয়েছে সেই জন্য আমাকে ডাকলোই না। তো তখন সতী শিবজির কাছে গেলেন যে কি করা উচিত। তো সতী বলছেন আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার বাবার বাড়িতে। আর এমনিতে বাবার বাড়ি গুরুর বাড়ি এগুলো যাওয়ার জন্য পারমিশন নেওয়ার দরকার হয় না তো, তাহলে আমি কি যেতে পারি? সবাই যাচ্ছে, সবাই সুন্দর সেজে গুজে যাচ্ছে, আমারও একটু সাজুগুজু করে সেখানে যাবার ইচ্ছা হচ্ছে। তো আহ সতী তখন বলছেন শিবজিকে, দেখো এটা তোমার শ্বশুরের স্যাক্রিফাইস। হ্যাঁ, তো সমস্ত দেবতারা, আমার অন্যান্য বোনেরা, তাদের হাজবেন্ড সবাই সেখানে থাকবে। আমারও তো ইচ্ছা হয় আমি আমার রিলেটিভদের সাথে দেখা করি, তো তুমি আমাকে পারমিশন দাও। আর বলছে দেখো, আমাকে তুমি খুব আদর্শ নারী ভেবো না, আমি একটা সাধারণ নারী। তো আমার কিন্তু এই সমস্ত ইচ্ছাগুলো থাকবে, তো তোমার সেটা মেনে নিতে হবে। তো বাকি নারীরা যখন যাচ্ছে তাদের হাজবেন্ডের সাথে, সেটা দেখে আমারও যেতে মন যাচ্ছে। তো তুমি তুমি তো কত কৃপালু, তুমি বিষ পান করে সবাইকে রক্ষা করছো। হ্যাঁ, তো তুমি আমাকেও এইভাবে রক্ষা করো, আমাকে একটু যাবার পারমিশনটা দিয়ে দাও, এটাও তো খুব ন্যাচারাল একজন মেয়ের পক্ষে যে তার বাবার বাড়ি যেতে চাইবে। তুমি এত কৃপালু, তাহলে তুমি প্লিজ আমাকে এই পারমিশনটা দাও যেন আমি যেতে পারি। তো শিবজি বলছেন যে হ্যাঁ, বাবার বাড়ি নিশ্চয়ই যাওয়া যায়, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে গিয়ে যদি তুমি শুধু দুঃখই পাও, আর সে যদি শুধু তোমার ফল ফাইন্ডিংই করে, তাহলে গিয়ে কি লাভ আছে? গিয়ে যদি আমার মাইন্ড এজিটেটেড হয়ে যায় সেখানে, তাহলে যাওয়ার কি অর্থ হয়? তো মানে শিবজি এমন ভাবে উত্তর দিচ্ছেন যে পার্বতী যা যা আর্গুমেন্ট দিয়েছিলেন সেগুলোর কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন। তো পার্বতী দেবী এটাও বলেছেন, দেখো দক্ষ এমনিতে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তার অনেক ভালো কোয়ালিটিসও আছে। তো বলছে হ্যাঁ ভালো কোয়ালিটিস তো আছে, কিন্তু ভালো কোয়ালিটিস একজন গর্বিত মানুষের মধ্যে থেকে কি লাভ? তার যখন গর্ব আছে, সমস্ত ভালো কোয়ালিটি গুলো সেগুলো বিনষ্ট হয়ে যায় সেই গর্বের প্রভাবে, তার আর ভালো কোয়ালিটির কোনো দাম নেই। তো তুমি যখন নিজের রিলেটিভদের কাছ থেকে, নিজের পিতার কাছ থেকে তুমি যদি ওখানে যাও, তোমার পিতা তোমার সাথে এমন ভাবে বিহেভিয়ার করবে সেটা তুমি সহ্য করতে পারবে না সতী। তো তখন কিন্তু তোমার নিজের হানি হতে পারে। তো তুমি তার ফেভারিট কন্যা ছিলে, এই 16 জনের মধ্যে সব থেকে ফেভারিট তুমি ছিলে, কিন্তু তুমি যেহেতু আমার স্ত্রী এখন, সে তোমাকে সহ্য করতে পারে না। তো সেই জন্য আমার অ্যাডভাইস হবে তুমি সেখানে যেও না, তুমি সেখানে গেলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। তো পার্বতী দেবী বলছেন যে না, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তুমি আমার বাবাকে ঘৃণা করো। বলছে না আমি ঘৃণা করি না, সেই ঈর্ষান্বিত। তুমি একটু সিচুয়েশনটা ভেবে দেখো, আমি মোটেই ঘৃণা করি না। তো পার্বতী দেবী বলছে না, তোমার দাঁড়িয়ে গেলেই হতো, কি সমস্যা ছিল, সামান্য জিনিস। তো বলছে যে দেখো, ইন্টেলিজেন্ট যারা ব্যক্তি হয় তারা পরমাত্মাকে সম্মান দেখায়, আমি তো জেনে শুনে তাকে অসম্মান করিনি, আমি তো পরমাত্মার ধ্যান করেছিলাম। তো পরমাত্মাকে সম্মান দিচ্ছিলাম আমি। তো পরমাত্মাকে সম্মান দেওয়া মানে জগতের সবাইকে সম্মান দেওয়া, তো আমি ওনাকেও সম্মান দিয়েছি, উনি যদি বুদ্ধিমান হতেন সেটা বুঝতেন। তো এইভাবে শিবজি প্রত্যেকটা আর্গুমেন্টের কাউন্টার আর্গুমেন্ট দিলেন, কিন্তু তাতেও তিনি বুঝছেন না সতী। শিবজি তবুও বললেন, দেখো তোমাকে ফাইনালি বলছি তুমি যেও না, তাহলে কিন্তু তোমার অকল্যাণ হতে পারে, তুমি অপমানিত হতে পারো এবং মৃত্যুও হতে পারে, এটা শিবজি বলেই দিয়েছিলেন। তো শিবজি তারপরে চুপ করে গেলেন। শিবজি বুঝলেন যে দুটো অবস্থাতেই আমি সতীকে হারাবো, বুঝে নিয়েছি, ও যাবেই, গেলে হারাবো, আর এখানে থাকলেও আমার সাথে ঝামেলা করবে, আর আমি আটকে রাখতে পারবো না। তো আমার আর বেশি কথা বলে লাভ নেই, ওটা ওর মানে ভাগ্যে রয়েছে যে আজকে আমাকে হারাতে হবে সতীকে। তো এটা বুঝে শিবজি চুপ করে গেলেন। তো তারপর আমরা যাচ্ছি ফোর্থ ক্যান্টো, ফোর্থ চ্যাপ্টার, চতুর্থ অধ্যায়ে, যেখানে সতীর দেহত্যাগ সেটা বর্ণনা হয়েছে। তো শিবজি তারপরে চুপ করে গেলেন। তো সতী তিনি সমস্ত যে রিলেটিভ তাদের সাথে মিট করার জন্য অত্যন্ত আকুল হয়ে পড়লেন, এবং তারপর তিনি ফাইনালি ডিসাইড করলেন যে না আমি যাবই, শিবজি যাই বলুক। তো সতী বেরিয়ে পড়লেন সেজে গুজে তিনি। তো শিবজি তখন বললেন যে যাচ্ছে যখন কিছু প্রোটেকশন দিই। তো শিবজি তার বিভিন্ন ফলোয়ারদেরকে পাঠালেন, নন্দীকেও পাঠালেন তার সাথে, আর কিছু যক্ষ ইত্যাদি তার যে ফলোয়ার ছিল তাদেরকে বললেন যাও তোমরা সতীকে প্রোটেকশন দাও, আমি সেখানে তো যাব না, তো আমার অনুপস্থিতিতে তোমরা ওকে প্রোটেক্ট করবে, তোমরা ওর সাথী হিসেবে যাও। তারা প্রসেশন করে নন্দী সহ আরো বিভিন্ন কিছু গিফটও দেওয়া হয়েছিল, একটা বল, লোটাস, আয়না, হোয়াইট আমব্রেলা, মালা, ফ্যান, এগুলো যেগুলো বিভিন্ন গিফট, যেগুলো সাজ সরঞ্জাম নিয়ে একজন অভিজাত সম্প্রদায়ের নারী যায় কোনো জায়গাতে, সেরকম দেওয়া হলো সতীকেও। তো সতী একদম প্রসেশন করে তার পিতার বাড়িতে যাচ্ছে বিনা নিমন্ত্রণে। তো সেখানে গিয়ে যখন পৌঁছালেন, দক্ষ দেখলেন সতী এসেছে,
কিন্তু দেখেও যেন দেখিনি সেরকম ভাবে তিনি থাকলেন। সেটা দেখেই প্রথমে সত্যি একটা অবাক লাগলো, যে বাবা তো আমাকে ইনভাইট করেনি, আমি নিজের থেকে এসেছি। তা আমি এক্সপেক্ট করেছিলাম যে আমাকে জড়িয়ে ধরবে, যে যাক তুমি নিজের থেকে এসেছো, তোমাকে তো আমি করতে পারিনি তোমার হাজবেন্ডের জন্য, এরকম কিছু বলবে আমাকে। তো সেটাও বললো না। মানে শিবজির প্রতি এতটাই তার ঘৃণা যে আমি তার ফেভারিট কন্যা ছিলাম, তো আমাকেও পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে আমি শিবজির স্ত্রী বলে। তো এইটা আশা করেনি সত্যি একদমই। তো তাকে যখন অন্যরা গিফট দিচ্ছিল, বসার আসন দিচ্ছিল, সে সেটা গ্রহণ করেনি, কারণ তার বাবা যে যজ্ঞটা করছে সে তার সাথে ওইভাবে ব্যবহার করেছে। তো আর সে যজ্ঞটা জাস্ট দাঁড়িয়ে দেখছিল। তো দেখতে দেখতে দেখলো যে সবাইকে ভাগ দেওয়া হচ্ছে, কিন্তু শিবজিকে ভাগ দেওয়া হচ্ছে না। যতই হোক হাজব্যান্ডের সাথে ঝামেলা করে এসেছে, কিন্তু তার হাজব্যান্ডের প্রতি ভালোবাসা রয়েছে। যখন সেটা দেখলো যে শিবজিকে ভাগ দেওয়া হচ্ছে না, সে প্রচন্ড রেগে গেল। তো শিবজির যে ফলোয়ার্স সঙ্গে গেছিল তারাও খুব রেগে গেল। তারা দক্ষকে বধ করতে প্রায় যাচ্ছে। সতী তাদেরকে বারণ করলো যে না, এটা তোমরা করো না, বধ করার কোনো দরকার নেই, পিতা হয় আমার। তো সতী তখন এবারে দক্ষকে যায় নয় তাই কথা শোনালো, যে তোমার তোমার মানে অনেকক্ষণ ধরে সহ্য করছিল সতী, এরপরে বাস্ট হয়ে গেল বেসিক্যালি। তো বলছে যে একমাত্র এই সমস্ত ইউনিভার্সে একমাত্র তুমিই আছো যে আমার হাজবেন্ড শিবজিকে এতটা ঘৃণা করে, বাকি সবাই গ্লোরিফাই করে। তো তুমি হচ্ছে অতি অসাধুতম, এইরকম ভাবে সতী বললেন। তো অতি অসাধুতম কথাটার মানে কি? তো এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা হচ্ছে যে সাধু তার থেকে হায়ার হচ্ছে মহত্তর, মহত্তম, অতি মহত্তম। এটা হচ্ছে সাধু ব্যক্তিদের উচ্চতার ভাব। সাধুর থেকে আপার হচ্ছে মহত্তর, তার থেকে আপার হচ্ছে মহত্তম, তার থেকে অতি মহত্তম। আর অসাধু ব্যক্তি যে, তার থেকে আরো নিচে হচ্ছে অসাধুতর, অসাধুতম, অতি অসাধুতম। মানে সব থেকে নিচের যে ক্যাটাগরি সেটা হচ্ছে তুমি, দর্শকে বলছে। এই ক্যাটাগরিগুলো মানে কি? সাধু ব্যক্তি মানে হচ্ছে অন্যের যদি কোনো দোষ থাকে তবুও সেটাকে মেনে নেয়, যে হ্যাঁ দোষ আছে, গুণও আছে, কালের প্রভাবে দোষটা ঠিক হয়ে যাবে, গুণে পরিণত হবে। তার থেকে হায়ার যে মহত্তর, সে দেখে দোষ আছে, গুণ আছে, কিন্তু দোষটা ওটা ওটা আমি দেখবো না, ও গুণটার উপর ফোকাস করে সে বেশি। যে মহত্তম, সে দেখে যে দোষ অনেকটা বেশি আছে কারোর মধ্যে, গুণ গুণ কম আছে, সেটা হলেও বেশি দোষটাকে ইগনোর করে কম গুণটাকে সে বড় করে দেখে। এইটা হচ্ছে মহত্তম ব্যক্তির উদাহরণ। অতি মহত্তম মানে কারোর মধ্যে যদি কোনো ভালো গুণ না থাকে, তারপরেও সে তার মধ্যে ভালো গুণ দেখতে পায়। এটা হচ্ছে অতি মহত্তম ব্যক্তির উদাহরণ। সেরকম ভাবে অসাধু, এগুলো কিন্তু ইনফরমেটিভ, তো স্ক্রিনশট নিতে পারো, পরে লিখে নিতে পারো। তো অসাধু ব্যক্তি মানে হচ্ছে ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি আছে, কিন্তু সে জানে যে, সে মনে করে যে ও এর ভালো কোয়ালিটিগুলো একদিন খারাপ হয়ে যাবে, দুটাই দেখে, কিন্তু মনে করে যে এর ভালোগুলো একদিন খারাপ হয়ে যাবে। আর অসাধুতর মানে হচ্ছে ভালো খারাপ দুটোই আছে, কিন্তু খারাপটার উপর ফোকাস করবে। অসাধুতম মানে হচ্ছে যে কারোর যদি খুব কম খারাপ কোয়ালিটি থাকে, বেশি ভালো কোয়ালিটি থাকে, বেশি ভালোটাকে সরিয়ে দেবে, কম খারাপটাকে বড় করে দেখবে, এটাকে অসাধুতম। আর অতি অসাধুতম মানে একদম নিকৃষ্ট ক্যাটাগরি, কারোর মধ্যে যদি কোনো খারাপ কোয়ালিটি নাই, গোটাটাই ভালো, তবুও সে একটা খারাপ কোয়ালিটি বের করবে তার মধ্যে। এটা হচ্ছে অতি অসাধুতম। তো দক্ষকে সেটা বলছে যে শিবজির মধ্যে কোনো খারাপ কোয়ালিটিস নাই, কিন্তু তুমি এতগুলো খারাপ কোয়ালিটিস দেখতে পেলে। তো এটা একমাত্র তোমার পক্ষেই সম্ভব, কারণ তুমি অতি অসাধুতম। এইভাবে দক্ষ তার পিতাকে বললেন। তো বললেন যে যদি বৈষ্ণবের পায়ের রেণু তোমায় কোনোদিন ক্ষমা করবে না, শিবজির মতো বৈষ্ণবকে তুমি এরকম ভাবে অপমান করেছো। হ্যাঁ, তো শিবজির যে নাম সেটা, তিনি এত পবিত্র, তার নামেই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, তিনি এতটা পিওর, আর তুমি তাকে এরকম ভাবে অসম্মান করেছো। হুম। তো শিবজিকে জড়জাগতিক ব্যক্তিরা, আধ্যাত্মিক ব্যক্তিরা দুজনেই পূজা করে, আর একমাত্র তুমি তাকে অসম্মান করছো। তো শিবজি যে পাদ পদ্মের ধৌত জল, তার যে চরণামৃত, সেটা ব্রহ্মা পর্যন্ত মাথায় ধরে তোমার পিতা, আর তুমি সেই শিবজিকে অসম্মান করছো। তো বলছে তুমি এই যে কাজটা করলে, শাস্ত্র মতে যদি এইরকম স্বামীর নিন্দা বা গুরুর নিন্দা কেউ যদি শ্রবণ করে, তাহলে তার সেই স্থান ছেড়ে চলে যাওয়া উচিত, এবং না হলে যে এরকম কথা বলছে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, বা তাকে হত্যা করে দেওয়া পর্যন্ত উচিত, বা তার জিভ কেটে দেওয়া উচিত। হুম। বা তাকে মেরে দেওয়া উচিত।
আর সেটাও যদি সে না পারে তাহলে নিজেকে মেরে দেওয়া উচিত। হ্যাঁ, তো বলছি যে এর কোনোটাই আমি পারবো না আগের গুলো। তো সেই কারণে আমি ডিসাইড করছি যে আমি দেহত্যাগ করবো। অনেকে বলতে পারে যে সে এটাই করতে পারতো, স্থান ছেড়ে চলে যেতে পারতো। কিন্তু স্থান ছেড়ে চলে গেলেও সতী বুঝতে পারছে যে এদের মধ্যে যা চলছে, আমি ঠিক শুনতে পাবো শিবজি নিন্দা করেছে আবার পিতা কোনো না কোনো ভাবে। আবার আমি সেটাতে উত্তেজিত হয়ে যাব। তো বেসিক্যালি আমি সবসময় আমি এটা শুনতে চাই না। আমি এটা থেকে নিষ্কৃতি পেতে চাই। তো তিনি নিজের দেহ থেকে যে ফায়ার এলিমেন্ট, অগ্নিকে প্রকট করলেন এবং সেই অগ্নিতে নিজে দেহটাকে ডিজলভ করে দিলেন। তো শিবজির মতো যারা সেলফ রিয়েলাইজ ব্যক্তিত্ব, তারা কাউকে ক্রিটিসাইজ করে না। তো কিন্তু তোমার মতো আমি যে তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করেছি এটা তো আমার ধিক্কার। সেই জন্য আমি এই জন্ম রূপ এইভাবে আমি বাঁচতেই চাই না। তো তোমার মতো একজন ব্যক্তির কন্যা রূপে আমার জন্ম হয়েছে, এই বডিটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, তো সেই কারণে আমি দেহটা ত্যাগ করে দেবো। তো সতী দেহ ত্যাগ করে দিলেন। তো তিনি দেহত্যাগ করার সময় শিবজির যে পাদপদ্ম তার উপর ধ্যান করতে করতে দেহত্যাগ করলেন। তো সবাই সেখানে হাহাকার পড়ে গেল। হুম। তো সবাই দক্ষকে ছিছি করছে যে তুমি এতটাই তোমার নিজের কন্যাকে অসম্মান করলে যে তাকে আত্মহত্যা পর্যন্ত করতে হলো। তো এই দক্ষ তাকে ব্রাহ্মণ বলার যোগ্য নয়, সবাই তাকে ক্রিটিসাইজ করতে লাগলেন। শিবজি যে ফলোয়ার তারা এসেছিলেন, তারাও তো দক্ষকে প্রায় মারতে যাচ্ছিলেন। তো ভৃগু আবার দক্ষকে বাঁচাচ্ছিল, কারণ নিজের ব্রাহ্মণ কমিউনিটির। সে আগুনে কিছু আহুতি দিয়ে রিভুস বলে কিছু দেবতাদেরকে সৃষ্টি করলো, যারা শিবজির যারা ফলোয়ার তাদের সাথে ফাইট করে তাদেরকে প্রতিহত করলো। তো ওইখানে যারা শিবজির ফলোয়ার ছিলেন তারা দক্ষকে মারতে পারলেন না, তারা পালিয়ে গেলেন এই রিভুদের ভয়ে কৈলাসে। কিন্তু এই খবরটা পৌঁছে গেল শিবজির কাছে। তো আমরা প্রবেশ করছি এখন ফোর্থ ক্যান্টো ফিফথ চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়। তো এইখানে শিবজি বীরভদ্রকে প্রকট করবেন এবং সেই বীরভদ্র এসে এই দক্ষকে হত্যা করবেন। তো শিবজির কাছে এই খবরটা নারদ মুনি পৌঁছে দিলেন যে দক্ষের এখানে যজ্ঞতে কি কি ঘটেছে। তো শিবজি সেটা শোনা মাত্রই তিনি প্রচন্ড রেগে গেলেন, তিনি আগেই জানতেন যেটা হবে। তো এই কথাটা শুনে শিবজি অত্যন্ত রেগে গেলেন এবং তিনি তার একটা চুলকে এরকম ভাবে মাটিতে রাখলেন এবং সেখান থেকে মানে শিবের অংশ রূপে বীরভদ্র সৃষ্টি হলো। তো বীরভদ্র তাকে বললেন যে যাও, তোমার একটাই কাজই দক্ষকে হত্যা করো। এ মানে বাড়াবাড়ি চরম সীমাতে পৌঁছে গেছে, একে আর সহ্য করা যায় না। তো বীরভদ্র এলো, একটা থান্ডারিং বজ্রের মতো সাউন্ড করে সেই সভাতে পৌঁছালো। সে আসা মাত্র একটা বিশাল যেন ঝড় চলে এলো চারিদিক থেকে। হ্যাঁ, প্রসূতি মানে সতীর যে মাতা মানে দক্ষের স্ত্রী, এবং তারা সবাই বুঝতে পারলো যে কি হতে চলেছে। এই দক্ষের আমার স্বামীর কুকার্যকলাপের ফলে আজকে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। তো ওরা বলতে লাগলো যে শিবজির মতো ব্যক্তিত্বকে কে এরকম অসম্মান করে, তো তার ফল তো পাবেই। তো তারা যে স্যাক্রিফিশিয়াল অ্যারিনা মানে যজ্ঞ কুণ্ড পুরোটাকে ঘিরে দিল বীরভদ্র এবং তার সেনা মিলে, কেউ যাতে পালাতে না পারে সমস্ত গেট গুলোকে বন্ধ করে দিল। হুম। তো তারা সমস্ত কিছু ধ্বংস করে দিল, যা কিছু প্রাসাদ ছিল অন্দরমহল ছিল সব ধ্বংস করে দিল, গোটা প্রাসাদ যজ্ঞ কুণ্ড সব ধ্বংস হয়ে গেল। কেউ কোথাও যাতে পালাতে না পারে সেই পথ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বীরভদ্রের একজন অ্যাসোসিয়েট ছিল মণিমান, সে ভৃগুকে বাঁধলো, এই এর বেশি এ আবার প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, দক্ষ পুষা ভগ এই ধরনের যারা দক্ষের অ্যাসোসিয়েট ছিল তাদেরকে বেঁধে নিল। যারা যজ্ঞ করার জন্য বাইরের থেকে ব্রাহ্মণরা এসেছিল তাদেরকে ছেড়ে দিল যে তোমাদের দোষ নাই, তোমরা পালিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরো, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভৃগুর যে গোপ, হ্যাঁ, ভৃগুর যে গোপ সেটাকে ছিঁড়ে দিল বীরভদ্র। তো বেশি কিছু শাস্তি দেয়নি, দক্ষের মতো অতটা পাপ করেনি, সেজন্য জাস্ট যে গোপটা সেটাকে ছিঁড়ে দিল। পুষা বলে একজন ছিল দক্ষের অ্যাসোসিয়েট, তার যে দাঁতটাকে ভেঙে দিল, দাঁতগুলো সব ভাঙা হয়ে গেল তার। ভগ বলে একজন ছিল, তার চোখটাকে উপড়ে নিল। মানে এদেরকে কম কম শাস্তি দিল, আর মেন শাস্তিটা পাবে দক্ষ। তারপর দক্ষের যে মাথাটা একরকম একবার তরোয়ালি চালিয়ে সে মাথাটাকে ছিন্ন করলো, সেটাকে যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে দিল। এইভাবে এবারে যজ্ঞ সম্পন্ন হলো, তুমি যে যজ্ঞ করতে চেয়েছিলে। তো এইভাবে সবকিছু ধ্বংস করে দক্ষকে মেরে বীরভদ্র চলে গেল কৈলাসে, যাকে যেটা যথাযথ শাস্তি দেওয়ার দিয়ে কৈলাসে চলে গেল।
এরপরে ব্রহ্মা বিষ্ণু সবাইকে আসতে হয়েছে সেখানে, যা কাণ্ড ঘটে গেছে দক্ষ যজ্ঞ। সাথে কি বলে যে দক্ষ যজ্ঞ হয়ে গেল আজকে। তো এই হয়েছিল দক্ষ যজ্ঞতে। তো ব্রহ্মা আর বিষ্ণু অলরেডি জানতেন যে এই দক্ষের মতো ব্যক্তি যজ্ঞ করছে, ওর যজ্ঞতে না যাওয়াই ভালো। ওখানে প্রচুর ঝামেলা হতে বাকি আছে এখনো। তো সেই জন্য ব্রহ্মা আর বিষ্ণু দুজনেই যায়নি ওই যজ্ঞে আগে থেকে। তো ঝামেলা হওয়ার পর তারা, সেই যুদ্ধের পর একটা শান্তি হয়, হাহাকার চারিদিকে, তারপর তারা এলো সিচুয়েশন ম্যানেজ করার জন্য। হুম। তো সব দেবতারা ব্রহ্মাজিকে জানালো, ব্রহ্মাজি সব সর্বনাশ হয়ে গেছে, কি কি ঘটনা ঘটলো সবকিছু বললো। তো ব্রহ্মাজি বললেন এটা তো হওয়ারই ছিল, আমি আর বিষ্ণু জানতাম এরকম ঘটবে, সেজন্য আমরা আগে থেকে আসিনি। তো এটা তোমরা সমস্ত দেবতা মিলে তোমাদের দেখা উচিত ছিল। শিবের মতো একজন ব্যক্তিকে এরকম ভাবে তোমরা অসম্মান করে তোমরা কি ভেবেছিলে যে যজ্ঞ তোমরা সম্পন্ন করে নেবে? তো তোমাদের এখন একমাত্র কাজ, যা অমঙ্গল হওয়ার হয়ে গেছে, যদি কেউ বাঁচাতে পারে তো তোমাদের শিবজির কাছেই যেতে হবে, যার চরণে অপরাধ করেছো। তো শিবজির কাছে যাও, সবাই মিলে ক্ষমা চাও, দক্ষের হয়ে ক্ষমা চাও, তোমরা নিজেরাও ক্ষমা চাও। আর এখন শিবজি নিজেও খুব কাতর যে তিনি তার প্রাণের প্রিয় তার পত্নীকে হারিয়েছেন। তবুও শিবজি অনেকটাই শান্ত। শিবজি অনেক আগেই জেনে গেছিলেন যে আমি কিন্তু সতীকে হারাবো। তো অবশ্যই সাধারণ মানুষের থেকে তার রেসপন্স অনেক বেটার। কিন্তু একদম তো ভগবান মানে যে তিনি পাথরের মূর্তি তা নয়, তার মধ্যে কিন্তু ইমোশনস থাকবে। তো শিবজি মন খারাপ ছিল, যেমন রামচন্দ্র যখন সীতা মাতাকে হারিয়েছিলেন তিনিও কিন্তু দুঃখ পেয়েছিলেন। মানে একদম পাথরের মতো হয়ে যেতে হবে সেরকম নয়। তো শিবজির যে কি পাওয়ার সেটা তোমাদের জানা উচিত। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে বোঝাচ্ছে যে তোমরা শিবজির কাছে যাও, তার মন খারাপ এবং তিনি অনেক রেগেও আছেন, তো তোমাদের উচিত তাকে গিয়ে প্রসন্ন করা। তো সবাই মিলে কৈলাসে গেলেন, ব্রহ্মাও গেলেন। তো বিষ্ণু এখনো আসেননি, বিষ্ণু লাস্টে আসবেন। এটা ব্রহ্মায় ম্যানেজ করে নিতে পারবেন, আর শিবজি প্রসন্ন হলেই হয়ে যাবে। তো তারপর ফাইনালি যখন যজ্ঞটা ভালোভাবে হবে, সবকিছু মিটে যাবে, তখন বিষ্ণু আসবেন। তো এরপরে কৈলাসে যাচ্ছেন, সেই কৈলাসের সৌন্দর্যের বর্ণনা রয়েছে। সেখানে বিভিন্ন ঔষধি রয়েছে, সুন্দর বৈদিক মন্ত্র গুঞ্জিত হচ্ছে সেখানে, ভ্যালুয়েবল জেমস, হ্যাঁ, আকরিক মিনারেলস রয়েছে সেখানে, ওয়াটারফলস মানে ঝর্ণা সেখানে রয়েছে, সুন্দর সুন্দর গুহা রয়েছে, সুন্দর ময়ূরের কুজন দেখা যাচ্ছে সেখানে, অনেক বড় বড় গাছপালা রয়েছে, অনেক বড় বড় হাতি রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফল ফুল সবকিছু দ্বারা সেটা সজ্জিত, সুন্দর সুন্দর বাগান রয়েছে, হরিণ রয়েছে, হ্যাঁ, আর সব থেকে বড় কথা অলকানন্দ মানে গঙ্গার একটা পোর্শন সেটা রয়েছে কৈলাসকে বেষ্টন করে। তো এইরকম ভাবে মনোরম পরিবেশ, হুম, কৈলাসের, সেটা সমস্ত ডেমিগডসরা ব্রহ্মাজি সহ তারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে, এবং সুন্দর সুন্দর এয়ারপ্লেনে করে বিভিন্ন কৈলাসের অধিবাসীরা তারা সেখানে ঘোরাফেরা করছেন। চারিদিকে চন্দনের গন্ধ, সুন্দর বৈদুর্য মুনি দিয়ে বাঁধানো ঘাট রয়েছে সেখানে স্নান করার জন্য। তো এরকম অলকানন্দা নদী এবং কৈলাসের বর্ণনা রয়েছে। তো দেখা গেছে যে সেইখানে তারা যখন পৌঁছালেন, শিবজি তিনি চুপচাপ ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন। তো তিনি জানেন যা ঘটার ঘটে গেছে, আর কিছু করার নেই। তো সেখানে শিবজি ক্রোধ পরিত্যাগ করেছেন, কিন্তু গম্ভীরভাবে তিনি বসে আছেন। শিবজির বন্ধু কুবের এবং কুমার তারা এসেছেন, শিবজির কাছে বসে আছেন সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, তো শিবজি বিদ্যা তপ যোগ জ্ঞান সমস্ত কিছুতে জ্ঞানী পুরুষ, তো সেই রকমই তাকে দেখতে লাগছে। তিনি হরিণের যে স্কিন, ডিয়ার স্কিন পরে আছেন, তার জটা রয়েছে এবং তার সমস্ত গায়ে ভস্ম মাখা রয়েছে। তো এরকম ভাবে তিনি গম্ভীর ভাবে বসে আছেন। তিনি বীর আসনে বসেছিলেন এবং তর্ক মুদ্রাতে, মানে তিনি কিছু বোঝাচ্ছিলেন যারা সামনে বসেছিলেন তাদেরকে, সেরকম ভাবে তিনি কিছু বলছেন। আর সমস্ত ডেমিগডসরা দেবতারা এবং ব্রহ্মাজি যখন এলেন শিবজিকে তারা প্রণাম জানালেন। তো শিবজির যে পজিশন, এক্সল্টেড পজিশন, শিবজি যে কত মহান সেটা তো ব্রহ্মাজি অলরেডি বর্ণনা করেছেন সমস্ত দেবতাদের কাছে। তবুও যখন শিবজি দেখলেন যে ব্রহ্মা স্বয়ং এসেছেন সমস্ত দেবতাদেরকে নিয়ে, শিবজি প্রণাম জানালেন ব্রহ্মাকে। তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে তিনি কতটা বৈষ্ণব এটিকেট তার মধ্যে রয়েছে। তো সমস্ত যারা মুনি ঋষি বিভিন্ন দেবতারা তারাও শিবজিকে সম্মান জানালেন, প্রণাম জানালেন। এরপরে তারা কথাবার্তা বলতে শুরু করলেন। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে
ব্রহ্মা প্রথমে শিবজিকে গ্লোরিফাই করলেন যে তুমি ভগবানের মতোই শক্তি সম্পন্ন, তুমি সমস্ত জগতের নিয়ন্তা। আর অ্যাকচুয়ালি ঠিক জড় জগতের দায়িত্বটা তো সমস্ত শিবজির হাতেই রয়েছে, কারণ ভগবান বিষ্ণু ডাইরেক্টলি জড় জগৎকে টাচ করেন না, দৃষ্টিপাতের মাধ্যমে টাচ করেন, এই দৃষ্টিটাই তো হচ্ছে শিবজি। তো এই জড় জগতের নিয়ন্তা তুমি, এবং সকল জীবের পিতা মাতা সেটা হচ্ছে তুমি। তুমি সমস্ত যজ্ঞ সৃষ্টি করেছো, তুমি বর্ণাশ্রম সৃষ্টি করেছো, তুমি স্বর্গ নরক ডিসাইড করো কে কোথায় যাবে, তুমি হচ্ছে পরম বিধি। সবকিছু এরকম ভাবে শিবজিকে গ্লোরিফাই করা হচ্ছে, কোনোটাই মিথ্যা নয়। তো এইভাবে যারা বৈষ্ণব হয়, তখন ব্রহ্মাজি বলছেন তোমার মতো বৈষ্ণব জেনারেলি তাদের রাগ করাটা মানায় না, তো তুমি তোমার রাগ পরিত্যাগ করো, আর রাগ করো না। তো আর তোমার যারা সিনফুল ব্যক্তি তাদেরকে মারারও দরকার ছিল না, তুমি তো জানো কর্মের নিয়ম, সে যা কর্ম করছে কর্মের নিয়মে শাস্তি তো পাবেই। ঠিক আছে, কিন্তু তুমি শাস্তি দিয়েছো, সেটা তোমার অধিকার আছে, কোনো অসুবিধা নেই। তো এরপর তুমি একটু কৃপা দেখাও, তুমি তাদেরকে যথেষ্ট শাস্তি দিয়েছো, এরপর তাদের প্রতি একটু করুণা দেখাও। হুম। তুমি তো কোনোদিনই মায়ারতে আচ্ছন্ন নও, বা তুমি কোনো কিছু কর্মের প্রতি আসক্ত নয়। তুমি হচ্ছে মায়ার অতীত গুণাতীত। তো তুমি এরকম ভাবে ক্রোধ করে থেকো না, ক্রোধ হচ্ছে 3 গুণের জিনিস, তো সেটাকে পরিত্যাগ করো এবং এদের প্রতি একটু করুণা করো। এরপরে তো তোমার করুণার ভিক্ষা করতে এসেছে তারা। তো হুম, তোমাকে যোগ্য ভাগ দেওয়া হয়নি, সেটা অবশ্যই খারাপ হয়েছে, সেটা আমি মানছি। হুম। তো কিন্তু আমি তো একটাই রিকোয়েস্ট করব যে দক্ষকে তুমি যে হত্যা করেছো, তো তাকে প্রাণ ফিরিয়ে দাও। ও তার শাস্তি পেয়েছে, ও এরপরে আর ওই সেম ভুল করবে না। আর যার যা লস হয়েছে, এই যে ভগর তার চোখ উপড়ে নেওয়া হয়েছে, ভৃগুর যে গোঁফ ছিঁড়ে দেওয়া হয়েছে, পুষার যে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, এগুলোকে তুমি ঠিক করে দাও। আর যে বিভিন্ন দেবতারা তারা অনেক মার খেয়েছে, তাদের হাত পা ভেঙে গেছে, তো সেগুলোকে তুমি ঠিক করে দাও। আর তোমার প্রতি যে অবিচার হয়েছে সেটাও আমি ঠিক করে দেবো। এরপর থেকে তোমাকে যোগ্য ভাগ দেওয়া হবে। তো যোগ্য ভাগ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, তুমি ওদের যা নিয়েছো ওদেরকে ফিরিয়ে দাও, সব মিটমাট করে নাও। তো এটা হয়ে গেলো 6 চ্যাপ্টার। 7th চ্যাপ্টার শুরু হচ্ছে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব, দক্ষযজ্ঞ এপিসোড শেষ হচ্ছে এই চ্যাপ্টারে। এরপর 8th চ্যাপ্টার থেকে ধ্রুব মহারাজের কথা স্টার্ট হবে। তো এরপর শিবজি আসবে এইখানে দক্ষযজ্ঞের যে অ্যারিনাতে, সেখানে এসে তিনি কিছু অ্যাডজাস্টমেন্ট করবেন। তো তখন শিবজি বলছেন যে না দেখুন ব্রহ্মাজি, আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণরূপে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পানিশমেন্টটা দেওয়া হয়েছে তারা কষ্ট পাবার জন্যেই। আপনি বলছেন যে তাদের পানিশমেন্ট দিয়ে আবার ফিরিয়ে দাও, আগের মতো করে দাও, সেটা আমি করতে পারবো না। কিন্তু আপনার মতো ব্যক্তি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি কিছু করব, তাই আমি পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট করব, কিন্তু পুরোপুরি আমি যেমন আগে ছিল সেরকম করে দিলাম এটা আমি করব না। ওরা যেটা কাজ করেছে তার পানিশমেন্ট তারা পাবেই। তো বলছে ঠিক আছে, দক্ষের প্রাণ ফিরিয়ে দেবো, কিন্তু ওর মাথাটাও নিজের মাথা পাবে না, ওটা ছাগলের মাথা পাবে ও। হুম। আর যে ভগ, ও নিজের চোখ পাবে না, মিত্র বলে আরেকজন ডেমিগড রয়েছে, তার চোখ দিয়ে সে দেখবে। পুষা যার দাঁতগুলো ভেঙে গেছিল, ও বলছে ও নিজে আর ওর দাঁত পাবে না, ও নিজের শিষ্যদের দাঁতের মাধ্যমেই চেবাবে, ওটার মাধ্যমেই খাবার খাবে। ঠিক আছে। আর যে সমস্ত ডেমিগডদের যা কিছু হয়েছিল সেগুলো ছোটখাটো ব্যাপার, ওদের খুব একটা দোষ ছিল না, ওইগুলো আমি ঠিক করে দেবো। ঠিক আছে। তো এইভাবে বলে আমি পার্সিয়াল অ্যাডজাস্টমেন্ট করব। তো যে সমস্ত যজ্ঞের পুরোহিতরা ছিল এবং অশ্বিনী কুমার যারা স্বর্গের ডাক্তার, তো তারা এই যে রিপেয়ার কাজগুলো তারা করে দেবে, চিন্তা নেই। আর ভৃগু, সেও তার যে গোঁপটা ছিঁড়ে নেওয়া হয়েছিল তাকে একটা ছাগলের গোঁপ দেওয়া হবে, কারণ ও একটু বেশি সাপোর্ট করছিল দক্ষকে। তো এরকম ভাবে শিবজি একটু পার্সিয়াল অ্যাডজাস্টমেন্ট করলেন। তো সবাই সেটাই মেনে নিল, সবাই বললো সাধু সাধু। শিবজি যে এতটাই মেনেছেন, দরদাম চলছে আর কি। ব্রহ্মাজি বলেছিলেন ফুল রিইম্বার্সমেন্ট চাই 100%, শিবজি বলছেন না, ওই 70-80% আমি দেবো, তার বেশি রিইম্বার্সমেন্ট হবে না। তো শিবজির কাছে এতটা আদায় করা গেছে, শিবজি যা রেগেছিল সেটা দিয়ে সবাই সাধু সাধু বলেছে। তো দক্ষের যে মাথাটা, সেটা একটা ছাগলের মাথা বসানো হয়েছিল। এবং তারপর দক্ষ যখন প্রাণ ফিরে এলো, প্রাণ ফিরে এসে সে বুঝতে পারলো সে কি দোষ করেছে, এবং দোষ করেছে শিবজির কাছে প্রার্থনা করছে যে আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি। এখন সমস্ত কিছু বলছে, আমাকে শাস্তি দিয়ে তুমি ভালোই করেছো, তুমি সবসময় ব্রাহ্মণদেরকে রক্ষা করো, তুমি অনেক কৃপাময়, সেই জন্য আজকে তুমি আমার প্রাণ রক্ষা করলে। আমি তোমাকে অপমান করেছিলাম, কিন্তু তুমি আমাকে নরকে যাওয়া থেকে বাঁচালে। আমি যদি অপমানটা করে রয়ে যেতাম, তুমি আমাকে শাস্তিটা না দিতে, তাহলে আমি নির্ঘাত নরকে যেতাম। কিন্তু এখন যে তুমি আমাকে শাস্তিটা দিয়ে দিলে,
আমার আর মৃত্যুর পর শাস্তিটা কম হবে। তো আমার উপর এই কৃপাটা, হ্যাঁ হ্যাঁ, তো আমাকে এরকম কৃপাটা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তো এই যে দক্ষ বৈষ্ণব অপরাধ করেছিল, এই জন্মে তো একটা পুনর্জন্ম পেলো ছাগলের মাথা নিয়ে, এর পরের জন্মে ও আরেকবার দক্ষ প্রজাপতি রূপে জন্মগ্রহণ করবে। তখন আবার নারদ মুনির প্রতি আরেকটা অপরাধ করবে, নারদ মুনিকে অভিশাপ দিয়ে দেবে। দক্ষের হরিয়াশ্বাস এবং সবলাশ্বাস বলে বিভিন্ন পুত্র সন্তানের জন্ম হয়েছিল। তো দক্ষের এই পুত্র সন্তানদেরকে নারদ মুনি, দক্ষ কি করতে পাঠিয়েছিল যে বনে যাও তপস্যা করো, কিছুদিন তপস্যা করে আমার রাজপাট সামলাবে। আর বনে গিয়ে নারদ মুনির সাথে দেখা হয়েছিল দক্ষের এই সন্তানদের, ও সব কটাকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। দিয়ে তখন দক্ষ আবার এক সেট সন্তান উৎপন্ন করেছিল, তারাও তপস্যা করতে গেছে, আবার নারদ মুনি ওদেরকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। দিয়ে সেই জন্য দক্ষ প্রজাপতি তখন মানে সেকেন্ড জন্মের দক্ষ, সে নারদ মুনিকে অভিশাপ দিয়েছিল যে ও তুমি আমার এই সন্তানদেরকে গৃহস্থাশ্রম পালন করতে দিচ্ছ না, তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে দিচ্ছ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন এক এক জায়গায় থাকতে পারবে না। নারদ মুনি তো বলছে তো সাপে বর, আমি তো সেটাই চাই, আমি সব জায়গায় ঘুরতে চাই। তো ভালোই হলো। তো যাই হোক, তবুও বিষয় হচ্ছে যে বৈষ্ণব অপরাধ আরেকটি বৈষ্ণব অপরাধকে আকর্ষণ করে। হুম। তো সেই জন্য এই যে বৈষ্ণব অপরাধ, সেটা নারদ মুনির প্রতি আবার অপরাধ করেছে সে পরের জন্মে। তো হংসগুজ্জ প্রেয়ার সফর করেছিল দক্ষ পরের জন্মে। ভগবান বিষ্ণু দেখাও পেয়েছিল। তো ভগবান বিষ্ণু কিন্তু তাকে কোনো স্পিরিচুয়াল আশীর্বাদ দেয়নি, তাকে মেটেরিয়াল আশীর্বাদ দিয়েছিল, হ্যাঁ তুমি ভালো করে বংশ বিস্তার করো এইসব হোক। তো ভগবান বিষ্ণুও চিট করলেন তাকে। এটা বোঝা যাচ্ছে বৈষ্ণব অপরাধীকে ভগবান বিষ্ণু কখনো অ্যাকচুয়াল যে সম্পদ কৃষ্ণ প্রেম সেটা দেন না। সে বিষ্ণু দেখা পেয়ে গেল, কিন্তু ভগবানের প্রকৃত আশীর্বাদ প্রাপ্ত হবে না সে যদি বৈষ্ণব অপরাধী হয়। তবুও এই দক্ষ অনেক ক্ষমা চেয়েছিল, অনেকটা পিউরিফাইড হয়ে গেছে, কিন্তু তবুও কিছু রেসিডুয়াল বৈষ্ণব অপরাধ তার মধ্যে থেকে গেছিল, সেই জন্য সে ভগবানের কৃপা পূর্ণরূপে প্রাপ্ত হয়নি। তো এইভাবে যাই হোক, এই দক্ষতে ফিরে আসি আমরা। এখন এই দক্ষ শিবজির কাছে ক্ষমা চাইলেন, তারপর আবার তিনি স্যাক্রিফাইস শুরু করলেন, নতুন করে যজ্ঞ শুরু করলেন। এরপর সমস্ত দেবতাদেরকে ভাগ দিলেন, শিবজিকে যথার্থ সম্মান দিয়ে তিনি শুরু করলেন। শিবজি সম্মানিত হচ্ছে যে যজ্ঞে, এই যজ্ঞে এখন ভগবান বিষ্ণুকে দেখা গেল গরুড়ে চেপে তিনি আসছেন। এটা আসা মানে সিগন্যাল যে যজ্ঞ সাকসেসফুল, কারণ যজ্ঞ পুরুষ হচ্ছেন ভগবান বিষ্ণু স্বয়ং। তো বিভিন্ন ব্রাহ্মণরা তারা সমস্ত স্থানটাকে পরিষ্কার করলেন, কারণ এখানে অনেক মারামারি কাটাকাটি হয়েছে। তো সেগুলোকে পরিষ্কার করে তারা আবার যজ্ঞ শুরু করলেন ভগবান। হ্যাঁ, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞের পরম ভোক্তা পরমেশ্বর ভগবান সেখানে উপস্থিত হলেন। যজুর্বেদের মন্ত্র পাঠ হচ্ছিল এবং ভগবান বিষ্ণু সেখানে এলেন। তো সবাই বিষ্ণুকে গ্লোরিফাই করলেন, বিভিন্ন দেবতারা প্রেয়ার সফার করলেন। সেইখানে ভগবান বিষ্ণুর যে রূপ সেটার সুন্দর বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। এবং দক্ষ প্রজাপতিও ভগবান বিষ্ণুর প্রতি প্রেয়ার সফার করলেন, তাকে পরমেশ্বর ভগবান রূপে স্তুতি করলেন। হুম। এবং তখন বিষ্ণু দক্ষ প্রজাপতির প্রতি বলছেন যে দেখো দক্ষ, তুমি অনেকটা ভুল করেছিলে। শিবজি আমি আর ব্রহ্মার মধ্যে কখনো আলাদা দেখবে না, আমরা তিনজনই গুণ অবতার। আমার শক্তি শিবজি এবং ব্রহ্মার মধ্যে রয়েছে, কাউকে অসম্মান করবে না। তো সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য আমরা এই তিন রূপ গ্রহণ করি। যে অজ্ঞানী ব্যক্তি সেই একমাত্র এদের এই তিনজনের মধ্যে ভেদ দর্শন করে। হ্যাঁ, তো এদের সবাইকেই, আর এমনি তো ভগবানের ভক্তদেরকে ভগবানের মতোই সম্মান দেওয়া উচিত। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু, তস্যাইতে কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মন। তো যদি তুমি আমাদের তিনজনের মধ্যে ভেদ দর্শন না করো তাহলে সুখে থাকবে, আর না হলে তোমার কি হবে, যা হলো তুমি তো আর বলার নেই, এরকম ঘটনা ঘটতে থাকবে তোমার সাথে। তো এইভাবে দক্ষ প্রজাপতি বিষ্ণুকে তিনি পূজা করলেন, এবং ব্রহ্মাজিকে শিবজিকেও সিমিলারলি তিনি পুজো করলেন, এবং বিষ্ণুর যে ইনস্ট্রাকশন সেটা ফলো করলেন, তিনজনকেই সমান রূপে সম্মান দিলেন। সমস্ত যারা পুরোহিত ছিলেন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদান করলেন, দান ধ্যান করলেন। এরপর যজ্ঞ সমাপ্ত হলো সুন্দরভাবে, সমস্ত দেবতারা যে যা নিজেদের জায়গাতে চলে গেল। এবং এই যে সতী যিনি দেহত্যাগ করেছিলেন, পরবর্তী জন্মে পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন, আবার তিনি তপস্যা করে শিবজিকেই হাজবেন্ড হিসাবে প্রাপ্ত হলেন। তো পরের জন্মে তিনি মেনকার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। এই মেনকা হচ্ছে হিমালয়ের পত্নী, তো পর্বতের কন্যা, তাই জন্য তার নাম হয়ে গেল পার্বতী। হিমালয় পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন, এবং শিবজিকে আবার তিনি তার হাজবেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করলেন। তো এই দক্ষ যজ্ঞ এপিসোড এখানে কমপ্লিট হলো, এবং এটার ফলশ্রুতি হিসেবে বর্ণনা করা হয়েছে যে এটা শুনবে তার
যে ভক্তি সহকারে কেউ যদি শুনে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হবে। কারণ এই যে দক্ষ প্রজাপতি, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল। তার অনেক পাপ প্রবৃত্তি ছিল, অফেন্সিভ মেন্টালিটি ছিল, সে পবিত্র হয়েছিল। তো পাপ এবং অফেন্সিভ মেন্টালিটি থেকে আমরাও মুক্ত হতে পারি যদি ভক্তি সহকারে এই লীলা আমরা শ্রবণ করে থাকি। ওকে, তো এটা দক্ষযজ্ঞ এপিসোড আমরা কমপ্লিট করলাম, ফোর্থ ক্যান্টোর ফার্স্ট পোর্শন। ধ্রুব মহারাজের এপিসোড 8 থেকে স্টার্ট হবে, সেটা চলবে এটার শেষ পর্যন্ত, ফোর্থ ক্যান্টোর শেষ পর্যন্ত, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো অলরেডি লেট, সেজন্য কোয়েশ্চেন নিচ্ছি না, কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে পার্সোনালি করতে পারো। আর এটার যে রেকর্ডিং সেটা দেওয়া হবে, কোনো থেকে যদি নোটস মিস হয়ে গেছে এখান থেকে দেখে নিতে পারো। আবার পরবর্তীকালে নেক্সট দিন যেদিন হবে সেদিন আমরা কুইজ থাকবে এটার উপর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।